আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, ভারতের ভিসা নিয়ে অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে যাচ্ছে। ১২ তারিখ বাংলাদেশের নির্বাচনের পর দেশনায়ক তারেক রহমানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ বৈঠকের খবর পাওয়া গেছে। আর সেই বৈঠকের পরপরই এলো বছরের সবচেয়ে বড় ঘোষণা। আগামী ২৪ তারিখ থেকে আবারও চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এত খুশি হওয়ার পাশাপাশি আপনাদের জেনে রাখা ভালো যে এবার ভারতীয় ভিসা পাওয়া আগের মতো মোটেও সহজ হবে না। ভারত সরকার বেশ কিছু কঠিন শর্ত এবং নিয়মে বড় পরিবর্তন এনেছে। আজকের ভিডিওতে আমরা সেই শর্তগুলো আর পরিবর্তন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ একটি ভুল তথ্যের জন্য আপনার ভিসা রিজেক্টও হতে পারে। এখন চলুন জেনে আসি দীর্ঘ বৈঠকের পেছনের গল্প ও তারেক রহমানের ভূমিকা। দর্শক, আপনারা জানেন গত কয়েক মাস ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ভিসার জন্য হাহাকার করছিল। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধই ছিল। তবে নির্বাচনের পরপরই কূটনীতিতে বড় পরিবর্তন এসেছে। কূটনৈতিক বিজয় নিয়ে তারেক রহমান ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই সংকট নিরসনে আলোচনা করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত স্বাভাবিক করা এবং বিশেষ করে যারা পরিবার বা কেনাকাটার জন্য ভারত যেতে চান তাদের পথ সুগম করা। ফলাফল হিসেবে এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ তারিখ থেকে আইভ্যাক তাদের ট্যুরিস্ট ভিসা পোর্টাল পুরোপুরি উন্মুক্ত করবে ভারত সরকার। এখন জেনে নিই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য ২৪ তারিখ থেকে কি কি নতুন কঠিন শর্তসমূহ যুক্ত করা হলো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই কঠিন শর্তগুলো কি কি। ভারত সরকার এবার ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে। শর্ত ১, আর্থিক স্বচ্ছতা। এবার শুধু ব্যাংক স্টেটমেন্ট দিলেই হবে না, আপনার আয়ের উৎস এবং গত ৬ মাসের লেনদেনের ধরন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। যাদের অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা ঢুকেছে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কম। শর্ত ২, হোটেল বুকিং ও ট্রাভেল আইটিনারি। আগে অনেকে ভুয়া হোটেল বুকিং দিত, এবার কিন্তু কনফার্মড হোটেল বুকিং বা ভারতের কোনো নাগরিকের ইনভাইটেশন লেটার বাধ্যতামূলক করা হতে পারে। শর্ত ৩, পেশার প্রমাণপত্র। আপনি যদি চাকরিজীবী হন তবে এনওসি এবং বেতন স্লিপ একদম নির্ভুল হতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের অনলাইন কপি যাচাই করা হবে। শর্ত ৪, পুলিশ ক্লিয়ারেন্স সম্ভাব্য। শোনা যাচ্ছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে, যাতে কোনো অপরাধী সীমান্ত পার হতে না পারে। এবার জানা যাক নিয়মে যে বড় পরিবর্তনগুলো আসছে। নিয়মের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ১, স্লট বুকিং সিস্টেম। এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া আরও কঠিন হবে। আইভ্যাকের নতুন পোর্টালে ডাবল ভেরিফিকেশন সিস্টেম চালু হচ্ছে। ২, ভিসার মেয়াদ। শুরুতে সবাইকে ১ বছর বা ৫ বছরের ভিসা দেওয়া হবে না। যারা প্রথমবার আবেদন করছেন তাদের ৩ মাস বা ৬ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ার সম্ভাবনা বেশি। ৩, আগের রিজেকশন। যাদের আগে ভিসা রিজেক্ট হয়েছে তাদের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে। বন্ধুরা, তারেক রহমান এবং মোদির এই বৈঠকের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে তা আমাদের কাজে লাগাতে হবে। তবে মনে রাখবেন, দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দেবেন না। ২৪ তারিখ পোর্টাল খোলার সাথে সাথে তাড়াহুড়ো না করে আগে আপনার সব কাগজপত্র বা আপডেট করে নিন। আপনারা কি চান আমি নতুন নিয়মে ফর্ম ফিল আপ করার একটি টিউটোরিয়াল ভিডিও বানাই? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং ভারত গমনাচ্ছু বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।